किसी की नजर ना लगे। देखे 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 পারুল বাঁচাবে না তোকে? দেখি এবার কিভাবে পারুল বাঁচায় তোকে। পারুলকে তোল্লাই দিতে সেদিন গোটা ইউনিভার্সিটিতে আমাদেরকে অপমান করেছিলি, তাই না? রাইট, তাই তোর অপমানটাও কালেই গোটা ইউনিভার্সিটির সামনেই হবে। খুব বন্ধু হয়েছে না রে তোর, খুব বন্ধু হয়েছে। আবার পুজোতে ইনভাইট করা। এই ফার্স্ট ইয়ার এই আমাদের টেক্কা দিয়ে তুই পারুলকে জেতাবি? হ্যাঁ, এবার দেখ তোর সাথে কি হয়। কোনো চিন্তা নেই দাদা, আমরা সমস্ত ব্যবস্থা করে রেখেছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। যান গিয়ে বসুন। হ্যাঁ যান। বকো বকো। আরে ওই দেখ কি দেখবো? চলে এসেছে দেখ। বাবা ওই এসে গেছে ওদের লিডার। খুব ভোট পাকানো হচ্ছে, দল পাকানো হচ্ছে আবার। হ্যাঁ আমি একটা কথা বুঝতে পারি না, এই নিউ কামার গুলো দল পাকিয়ে আবার আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। আর এই পারুল ও তো জানেই না যে কোন ভীমরুলের চাকে ঢিল মেরে বসে আছে বটে। ও আসলে বুঝতেই পারছে না যে আমাদের সঙ্গে পাঙ্গা নিয়ে কত বড় ভুল করে ফেলেছে। চিন্তা করো না বস, খুব বেশি দেরি নেই, একটু পরেই সব টের পেয়ে যাবে। ক্যান্টিনে যাক না, সারপ্রাইজ তো ওখানেই সাজানো আছে। রান বলেছিল যে একটা ফাংশন হবে, তবে এটারই কথা বলছিল নাকি? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে ইভেন্ট, তুমি জানো না? আমি কি করে জানবো? আমি কি এখানে আগে পড়তাম নাকি? তো আমি কি এখানে আগে পড়তাম নাকি? কিন্তু আমি সব খবর নিয়ে রেখেছি। পরশুদিন এখানে একটা বিশাল বড় ইভেন্ট হবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। প্রত্যেক বছরই হয়, সেখানে গান নাচ সব হবে। আর প্রত্যেক বছরের মতো এই বছরে ইভেন্টটা জি বাংলা স্পন্সর করছে। আর ইউনিয়নকে ওরা ডোনেশনও দেয় একটা। এই জানো, আমাদের এখানে না র্যাম্প ওয়াকও হয়। তাই? ইয়েস। আর আমার তো ওই র্যাম্প ওয়াক নিয়ে ভীষণ ইন্টারেস্ট। আমি তো একদম পাখির চোখের মতো তাকিয়ে আছি ওইদিকে। আসলে কি জানো তো, আমার না খুব ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার, কিন্তু ওই আর কি ফ্যামিলি থেকে অ্যালাউ করলো না, তাই এখানে চলে এলাম এমবিএ পড়তে। কিন্তু প্যাশনটাকে তো আর ভুলে যাওয়া যায় না, না? তাই এই র্যাম্প ওয়াকটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। তার মানে তুমি মডেলদের মতো সেজে গুজে হাঁটবে? না না না, আমি হাঁটবো না, আমি হাঁটবো না, কিন্তু আমি হাঁটাবো। মানে আমার পছন্দ করা ডিজাইনার কস্টিউমে আমার মডেল হাঁটবে। আর এই সেগমেন্টে আমাকে জিততেই হবে। পারবে? তুমি নিশ্চয়ই জিতবে। তুমি দেখো, তুমি যখন এত আশা করছো, বাবা ভুবনেশ্বর ঠিক তোমার পরিশ্রমের দাম দিবেন। তা ক্যাম্পাসটা তো ফাঁকা ফাঁকা লাগছে যে, ওই তীরপিণ্ডের বন্ধুগুলানকে ছাড়া তো আর কাউকে চোখে পড়ছে নাই। আমাদের গ্রুপের সবাই কোথায় গো? ওই শ্রী, শতসিনী, আর হ্যাঁ ওই ওমকার। কালও ফোন করেছিল, কাল তো ভালো করে কথা হলো নাই, একটা ভালো করে থ্যাঙ্কসও জানাতে পারলাম না, জানো তো। আর ও আমাকে যে নাই ইনভাইট করতো না, তাহলে আমি ওই সরস্বতী পুজোতে অঞ্জলিটাই দিতে পারতাম না। ওর লিগে একটা চকলেট এনেছিলাম। তা সবাই কই বলো তো? ক্লাস তো নেই, নিঘাত ক্যান্টিনে বসে আছে। চলো একবার যাই। চলো। এই ক্যান্টিনে যাচ্ছে। পারুল, কি হয়েছে তোমাদের? মুখগুলো এমন দেখাচ্ছে কেন? ও ওমকার, ওমকার কি হয়েছে? ওমকারে না গেলে বুঝতে পারবে না। শিগগিরই ক্যান্টিনে এসো। আসুন আসুন আসুন, সস্তা সুপারির সঙ্গে সেলফি তুলে যান এবং এই আকর্ষণীয় অফারটি আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মধ্যে এখন পারুলও এসে গেছে। এবার সেলফি তুলবে? তোলো না, তোলো না, তোলো 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 সেলফি।
যদি তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো না, ফলোয়ার্সের বন্যা হয়ে যাবে। কিরে পারুল, তোর সেনাপতির কস্টিউমটা ঠিক আছে তো? তোর সৈন্য তো হেভি পোজ দিয়েছে। ইস, এই কস্টিউমটা পরে যদি ওকে ভ্যালেন্টাইন্স ডে র্যাম্পে হাঁটানো যেত না, তাহলে ওমকারের ফার্স্ট প্রাইজটা কেউ আটকাতে পারতো না। ওই দেখো, ওঙ্কার ফোন করছে। কেন কে জানে, যাকে পরে কথা বলছি, এখন কাটিয়ে দিই। এদিকে ওঙ্কার ফোন দিচ্ছিল কেন? ও আমার কাছে হেল্প চাইছিল, আর আমি ওর সিচুয়েশনটা আটকাতেই পারলাম না। এই বজ্জাতগুলো নিরীহ ছেলেটা এই হাল করেছে। কি রে তোরা এটা করতে পারলি? হ্যাঁ, ওটা তোদের ক্লাসমেট বটে, একটুও মায়া দেওয়া হয় নাই রে। না রে, হয় না। শোন, এটা আমাদের ইউনিভার্সিটি, আর এখানে আমাদের রুল চলে। হ্যাঁ, আর যেই রুলের প্রতিবাদ করবে বা তোর সাইড নিয়ে বেশি বিপ্লবী হওয়ার চেষ্টা করবে, তাহলে তার হাল কার মতো হবে? বিশ্বাস করো রায়ান, তুমিও যে এই ঘটনাটার একটা পার্ট, এটা জাস্ট আমি বিশ্বাসই করতে পারছি না। সেটা তোমার সমস্যা সুমেধা। ইউনিভার্সিটিতে পাওয়ার প্লে চলে, and it's for the greater good. ইউনিভার্সিটিতে পিস বজায় রাখতে গেলে, সবার ভালোর কথা ভাবতে গেলে, পচা আপেলটাকে ভালো আপেলের ঝুড়ি থেকে ফেলে তো দিতেই হবে। আর সেই কাজের সাথে তুমি যদি আমাদের প্রথম আলাপের ঘটনাটা মিলিয়ে ফেলো, then সুমেধা, that's your problem, not mine, dear. ছাড়ো সুমেধা, ইয়ারা কেউ মানুষ লয়। ইয়াদের সঙ্গে না বেকার কথা বাড়িয়ে লাভ নাই। আচ্ছা, ওঙ্কার ইউনিভার্সিটিতে এইছে, ও কোথায় তোমরা কেউ জানো? হিমালয়। না পারুল, ওঙ্কার আসেনি, আরো কোনোদিন আসবেও না। সবাই শুনে রাখো, কেউ যদি মিড সেমের মাঝে লেখাপড়ার পার্ট তুলে দিয়ে এই ইউনিভার্সিটি ছেড়ে বেরিয়ে যেতে না চাও, তাহলে আমাদের সাথে থেকো। আর যদি কেউ পারুলের দলে ভিড়েছো, তাহলে তাদেরও এই একই হাল হবে। আর কোনোদিনও এই ইউনিভার্সিটিতে তারা পা রাখতে পারবে না। হারাধনের 10টি ছেলের একটিও আর পারুলের পাশে থাকবে না গো। আহা, বলছি বেলা তো হয়ে যাচ্ছে, দধি কর্মটা এবার মাখি ফেলিতে হবে, যে জোর তো বেশি লয় লাভ, বেশি দেরি করা যাবে ক্লাই। তুমি তো ঠিকই বলেছো কাকি। দাঁড়াও, এই পাপ্পু, শুন শুন জলদি চল। চলো একটা কাজ কর, গিয়ে ঠাকুর মশাইকে বল আমাদের দধিকে আমরা পুজো টুজো আগে করে দিয়ে যাই, বুঝলি? না ওইভাবে হবে না, তুই গিয়ে ঠাকুর মশাইকে সঙ্গে করে নিয়ে আসবি। হ্যাঁ, শুধু বললে এলে হবে না। যা যা, দেরি করিস না, যা। আমি ওদিকটা একটু দেখে নিই। দেখো দেখো, এ দেখো দাদা, পড়েছি বেশি করে দই মিষ্টি সব নিয়ে চলে এসেছি গো। ভালো করেছিস রে। কাকা তুমি নিয়ে এসছো তো? কিন্তু এইগুলো তো রাখতে হবে। কাপড়, কাঁচা কাপড় কে পরেছে সেইটা একবার আমাকে দিন। এত দই মিষ্টি? আর বলো না নতুন বৌদি, আরে হরি কাকাকে আমি বললাম যে দধি কর্মার জন্য আগে থেকে বেশি করে দই মিষ্টি চিড়ে সবকিছু কিনা আছে, আর লাগবে লাই। তা কে কার কথা শুনে? ইলাও ধরো। তুই তো বলেই খালাস বলাই। হ্যাঁ, বেশি হলে ঠিক উঠে যাবে, কি বলো? হ্যাঁ, কম পড়লে কি হবে তখন? কাছে থাকবে না কেন? কথাটা তুমি ঠিকই বললেছো কাকা। আসলে ব্যাপারটা কি জানো তো, আমাদের এখানকার সব লোক না এই দধি কর্মার প্রসাদ খেতে দমে ভালোবাসে, বুঝলে?
এখনো তো পুজোটা শুরু হয় নাই, পুজো শুরু হলে দেখবে কেন দধি কর্মার প্রসাদ খাওয়ার লেগে সব লাইন পড়ে যাবে। ওই আমার কাকি দধি কর্মার প্রসাদটা না দমে ভালো মাখে, জানো? মাস্টার মশাই, ঠাকুর মশাই আসছে, তাড়াতাড়ি আসছে। ও লিয়া লিয়া লিয়া, তোমরা দেখো কাকা, তুমিও যাও যাও যাও। ক্যামেরাটা, আমার ক্যামেরাটা কোথায়? এখানে তো রেখেছিলাম, ক্যামেরাটা কোথায় গেল? কোথায় গেল ক্যামেরাটা? কোথায় গেল? কি হয়েছিল তুবু? কি হয়েছে? হ্যাঁ রুক্মিণী, আমার ক্যামেরাটা এখানেই রাখা ছিল, নেই। ক্যামেরা এইখানে রাখা ছিল? এখানেই রাখা ছিল, নেই। কি মানে তুমি শিওর যে এইখানে রেখেছিলে? এখানেই রেখেছিলাম, আমি পুজো শুরু হওয়ার আগে এই বইগুলোর উপরে আমি রেখেছিলাম। না কিন্তু তুমি যে বলছো ফটো তুলছিলে, অন্য কোথাও রাখো নাই তো? না না, সেটা একেবারেই না, সেটা কি করে সম্ভব? আমি তো পুজো শুরু হওয়ার আগে ছবি তুলছিলাম, তারপর আমি মায়ের পায়ের কাছে ক্যামেরাটা রেখেছিলাম। আমি তো জানি পুজোর ঘট বিসর্জনের আগে মায়ের আটন থেকে কিচ্ছু তুলতে নেই, আমি অকারণে কেন ক্যামেরাটা ওখান থেকে তুলবো বলুন তো? সেইটা তো ঠিকই কথা, তাহলে গেল কোথায় ক্যামেরাটা? আশ্চর্য ব্যাপার তো। হ্যাঁ এই তো, তোমরা কেউ দেখো নাই তো কোথায়? না আমরা তো কেউ দেখি নাই, কোথায় ছিলাম না তুই? হারিয়ে গেল আমার ক্যামেরাটা, আমার এত প্রিয় ক্যামেরা। না না শোনো রুক্মিণী, তুমি আপসেট হয়ে নাই, যাবে কোথায় ক্যামেরা? দেখো আসলে এইখানে গাঁ দেশের ব্যাপার তো, এইসব শৌখিন জিনিস তো ওরা খুব একটা চোখে দেখে নাই, হয়তো কেউ হাতে তুলে দেখছে, সেইটাও হতে পারে। আমি দেখছি, দাঁড়াও এদিক ওদিক কোথাও গিয়ে দেখছি। এই এই তো তোরা একটু দেখ কেন, এই যা 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 রতন তোরা দেখ দেখ দেখ। বেশি নাম কিনবার লেগে গায়ে যাকে পেরেছে তাকে রাখিয়ে আনছে পূজার মধ্যে। হ্যাঁ, তার মধ্যে বেশি বড় লোকি পানা শো অফ করতে গেছে, আরো দামি ক্যামেরা খান নাকি মায়ের পায়ের কাছে দিতে, পূজা দিতে। ব্যাস খোয়া গেছে, কত দামি ক্যামেরা দেখে গায়ের লোকের চোখটা টাকবে ক্লাই। ভেগেছে চুরি করি, পাওয়া যাচ্ছে না ক্যামেরাটা, সাত করে নিয়ে এলাম এখানে। যা বললাম বুঝতে পারলি? যা যা গিয়ে একটু দেখ কেন, ক্যামেরাটা দেখ তাড়াতাড়ি। এইখানে অঘটনটা ঘটে গেল, একা হাতে দায়িত্ব নিয়ে সব পুজোর আয়োজন করলো, ওর লিগে তো পুজোটা এত সুন্দর করে হলো, আর আমার এই পুজো থেকে ক্যামেরাটা হারিয়ে গেল। আমি খুব ভালো করেই জানি এই কাজ কার, নতুন বউ। কিন্তু আমি তোমাকে বলবো ক্লে, খুব কায়দা মারছিল না ওই যন্ত্রটা নিয়ে, এবার ভোগো। রুক্মিণী তুমি মন খারাপ করো নাই, ক্যামেরাটা তোমার কাছে কতটা প্রিয় সেইটা আমি জানি। শোনো আমি তোমাকে কথা দিচ্ছি, যেখান থেকে হোক না কেন ওই ক্যামেরাটা আমি তোমাকে জোগাড় করে এনে দেবো। কি হলো ভাইপো? এই মিড সেভের মধ্যে ব্যাগপত্র গুছিয়ে কোথায় চললে? শুনলাম অভ্যুদয়ে নাকি তোমাকে হাফ প্যান্ট পরা সুপারম্যান বানিয়েছিল। আরে কি হলো বলো, সত্যি বানিয়েছিল? আরে কি ব্যাপার বটে, তুমি ব্যাগপত্র নিয়ে এখন কোথায় চললে? শখ মিটে গেছে, ঠিক আছে। ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে ছাত্র হয়ে পড়ার শখ, ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির হোস্টেলে থাকার শখ, সব মিটে গেছে। আমি চলে যাচ্ছি, পা লজ্জা নিয়ে না এই কলেজ থেকে পাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি চলে যাচ্ছি ভাই। হ্যাঁ তুমি ভালো থেকো। হোমকার মোটেও এই কথা বলবে না, এবার
সেই দিনগুলো মনে করো যখন তুমি সব কিছু স্যাক্রিফাইস করে ঘাড় গুছে এই এক্সামের প্রিপারেশনটা নিচ্ছিলে। তুমি সব কিছু স্যাক্রিফাইস করে এত প্রিপারেশনটা নিয়েছিলে বলেই না তুমি এত হাই স্কোর করে এমন একটা ইউনিভার্সিটিতে পড়বার সুযোগটা পেয়েছো। আর তুমি বলছো তুমি এই পরিশ্রম সব কিছু জলে ফেলে দিয়ে চলে যাবে? না ওঙ্কার, তুমি কোথাও যাবে না। সব কিছু সবাই পায় না পারো, অ্যাটলিস্ট আমার মতো ছেলেদের সব কিছু পাওয়া হয় না। আমার মতো ছাত্ররা মাথা গুঁজে পড়াশোনা করে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে যাবে, তারপর জীবনে উন্নতি করবে। তা কখনো হয় না, তা হয় না। আমি কথা বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না। আমার মতো ছেলেদের না ধুলোয় মুখ রেখে পড়ে থাকাটাই ভাগ্য। ওঙ্কার, নিজেকে এতটা দিনহীন ভাবাটা বন্ধ করো। নিজের অধিকারটা না ছিনিয়ে নিতে হয়। কেউ তোমাকে ওইভাবে পেটে সাজায় গুছায় না, হাতে তুলে দিয়ে যাবে না। মেরে কেটে অধিকারটাকে ছিনিয়ে নিতে শিখতে হয়। আমি পারছি না পারু, এত অপমান, এত হিউমিলিয়েশন নিতে আমি পারছি না। আমার আর মনের জোর নেই পারু। আমি সবার হাসির খোরাক হয়ে গেছি। আর কথা বাড়িয়ে লাভ নেই পারু, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আসি। হ্যাঁ না ওঙ্কার, কোথাও যাবে না তুমি। এই যুদ্ধটা তোমাকে আমার লিগে লড়তে হচ্ছে তো। তুমি সেই দিনকে হোস্টেলের ওই পূজাতে ইনভাইট করেছিলে বলে তোমাকে এই সাফারিংটা পোহাতে হচ্ছে। তাই এই যুদ্ধ, এই হিউমিলিয়েশন তোমার একার না, এইটা আমারও বটে। আর আমি তো এই অপরাধীগুলোকে শাস্তি না দিয়ে এই জমি ছেড়ে নড়বো না। তাই তুমি বলো তো, ওখানে ঠিক কে কে ছিল, কারা তোমার সঙ্গে ঠিক কি কি করেছে সেটা বলো আমায়। ওঙ্কার, ওঙ্কার প্লিজ বলো। ছাড়ো না পারু এসব কথা। ওঙ্কার, আমায় বলো কারা কারা ঠিক কি কি করেছে বলো। পারুল বাঁচাবে না তোকে? দেখি এবার কিভাবে পারুল বাঁচায় তোকে। এই পাস্টার, এই আমাদের টেক্কা দিয়ে তুই পারুলকে যেতামি? হ্যাঁ, এবার দেখ তোর সাথে কি হয়। এতদিনের সাথে লড়াই করে এখানে দেখেছি তো পারবো না পারু। একটা শেষ হবে তো আবার একটা শুরু হবে। পারবো না, পারছি না। আমার চলে যাওয়াটাই ঠিক হবে পারু। দেখো দেখো, তুমি চলে গেলে তো তুমি রায়ানদের জিতিয়ে দিয়ে যাবে। আর রায়ানরা তো সেইটাই চায়। তুমি নিজেই বলো, তুমি কেন সেটা হতে দিবে? আজ যদি তুমি হার মেনে চলে যাও, তাহলে যে তোমার একার হার হবে তা কিন্তু লয়। ওঙ্কার, সেটা বোঝো তুমি। তোমার, আমাদের মতো সকলে যারা গ্রাম মফস্বল থেকে এই শহরে পড়তে এসেছে, তাদের হেরে যাওয়া হবে কয়েকটা শহুরে ওই বেয়াদব বেটা বেটিদের কাছে। আমাকে দেখো না কেন, ডে 1 থেকে আমি কি কম প্রতিকূলতা ফেস করেছি? আমি কি পালাই গেছি? যাই নাই তো, দাঁতে দাঁত চিপে লড়ে গেছি। জমি আঁকড়ে পড়ে রয়েছি, কিন্তু নিজের জমি ছেড়ে কোথাও যাইনি। আমি লড়বো তোমার লিগে। ওঠো, ওঠো বলছি, ওঠো। শোনো, আগের বারের বাঁদরামিটা না রায়ানরা আমার সঙ্গে করেছিল, কিন্তু আমি কিন্তু শেষ পর্যন্ত ওদেরকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু এইবার ওরা সব লিমিট ক্রস করে গেছে। এবার যেটা ওরা করেছে না, ওটাকে ক্রাইম বলে। ইয়ার শাস্তি রায়ানরা পাবে। ওরা তোমাকে শিক্ষা দিয়ে সবাইকে ডর খাওয়াতে চেয়েছিল, তাই নয়? এবার ওদের আমি এমন ব্যবস্থা করব যে তোমার সঙ্গে কেন, বাকি কারোর সঙ্গে এমন ব্যবহারটা করবার আগে যেন 10 বার ভাবে। চলো ওঙ্কার।
সো আপনি সব দেখতেই পাচ্ছেন ডেকোরেশনের কাজ চলছে অ্যান্ড পিপিটি তো আপনাদের সাথে শেয়ার করেই আছে। তো হোপফুলি কালকের মধ্যে আপনাদের সাজেশন মতো আমাদের ডেকোরেশনের কাজ উইল বি ডান। ইয়া ইটস গোয়িং গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে গোটা ইভেন্টে কটা সেগমেন্ট থাকছে ফাইনালি? দুটো। দেখো, প্রথম সেগমেন্টে নাচ, গান, পারফরমেন্স, প্রপোজাল, অ্যাক্টিভিটি এই সব কিছু। আর লাস্ট সেগমেন্টে প্রত্যেক বছরের মতন অ্যাজ ইউজুয়াল র্যাম্প ওয়াক। ওকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে তোমরা এদিকটা সামলাও, আমরা একটু এদিকটা গিয়ে দেখি। একদম, চলো ক্যারি অন। গুড না? তাহলে শিরিন, ফ্যাশন ডিজাইনিং সেগমেন্টে পার্টিসিপেট করছিস তো? কি বলছিস তুই? আমি পার্টিসিপেট করব না? ও করবে না তো কে করবে? হ্যাঁ, সরি ফর আস্কিং। মনে ডিসাইড করেছিস? ইয়া ওই সব প্ল্যান করা গেছে। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, ওই যে পারুল তখন রেগে মেগে বেরিয়ে গেল একটা হেস্ত নেস্ত করে দেবে অ্যাটিটিউড নিয়ে, কেনটা কোথায়? তুই এত পাত্তা দিচ্ছিস কেন? কোথায় গেছে না গেছে আমরা কি করবো জেনে? ছাড় তোর কথা। ছেড়ে দিলে হবে না, শিরিন একদম ঠিক কথা বলেছে। পারুল যা ডেঞ্জারাস মেয়ে বাবা। তোকে আমরা কি ভয় পাই নাকি? হ্যাঁ, ভয় পেয়ে কি গুটিয়ে বসে থাকবো? ও কি করবে না করবে এত ভয় পাওয়ার কিছু হয়নি। আর খুব ভালো করে বুঝে গেছে দল পাখি আমাদের সাথে পাঙ্গা করতে এলে কি হয়। দেখ এখন হয়তো কোথাও ওমকারের সাথে বসে রাগে ফুঁসছে। না রে রায়ন, ও এক্স্যাক্টলি কি করছে সেটা একটু হলেও আমাদের মনিটর করতে হবে। ও যা ডেঞ্জারাস মেয়ে, আমি অন্তত ওকে এতটুকুনিও ভরসা করতে পারি না। তো কি করবো? সারাক্ষণ কি ওর পিছু পিছু ঘুরবো? কি করছে না করছে মনিটর করবো? আমার লাইফে না এত ফালতু সময় নেই। ওই দেখ পারুলদার গ্যাং দাঁড়িয়ে আছে, চল না একবার গিয়ে জিজ্ঞেস করি পারুল কোথায়। চল। কিরে, তোদের দলের লিডার পারুল সে কোথায়? জানি না, আমরা কি করে জানবো? জানিস না মানে? সারাক্ষণ তো পারুলের সাথে চিপকে থাকিস। তোরা জানিস না পারুল কোথায়? না, জানি না। দেখ, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, ভালো হবে না কিন্তু। কি প্ল্যান করছে পারুল বল না। আরে আশ্চর্য তো, বলছি তো আমরা জানি না। এই হোল্ড অন এত মেজাজ কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? এত সাহস কে জোগাচ্ছে তোদের? কে পারুল? ওই তো পারুল আসছে। এই দাঁড়া। এই দাঁড়া, কোথায় আছিস তুই? 3 স্যারের তোদের 12টা বাজে।